ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের প্রথম গল্প আমরা পড়ব, দি গার্ডেন পার্টি। গল্পটা এতটা মজাদার, পুরো টেক্সটটা না পড়লে বুঝতে পারবে না। ব্যাপারটা হচ্ছে একটি বড় লোকের মেয়ের গরিবদের প্রতি একটু প্রেম প্রেম ভাব, ভাল লাগবে। শুরু করি। আগে এই গল্পটা পড়ার আগে এই গল্পের ক্যাথরিন ম্যানসফিল্ড সম্পর্কে বিশাল পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি চুপ করে বলে দিলাম এই গল্পটা লিখেছেন যিনি, তার নাম ক্যাথরিন ম্যানসফিল্ড। তবুও মহিলা একটু কষ্ট করে লিখেছে, তার সম্পর্কে একটু জানতে হয়। তার জন্ম 1888 সালে। কি করে মনে থাকবে? দেখবে একের পরে তিনটে 8। কোথায় জন্ম? নিউজিল্যান্ডে। আর 1923 সালে তার মৃত্যু হয় ফ্রান্সে। এই 1923 সালটা লেখার পেছনে কারণ, বাবু, এই যে গার্ডেন পার্টি, এটা 1922 সালে পাবলিশ হয়। কত সালে পাবলিশ হয়? তাহলে তার মৃত্যুর ঠিক 1 বছর আগে। এগুলো সব ভুলে যাবা, মনে থাকবে একটা কথা, কি জানো? যেটা এখন বলবো। এই ক্যাথরিন ম্যানসফিল্ডের দুটো বিয়ে, মনে আছে? ভালো কথা। প্রথম বিয়ে যার সাথে, তার নাম জর্জ। তার লোকটার নামের মধ্যে দেখো বউ আছে, বৌডেন। জর্জ বৌডেন। পরবর্তী বিয়ে, তার নাম জন মিডলটন। তার নাম দেখো, ওর তার জীবনের মাঝে এসছে তো, সেই জন্য তার নাম মিডলটন। ক্লিয়ার? এবং তিনি কিন্তু 1923 সালে মারা যায় টিবি রোগে, কাশতে কাশতে মরে গেছে, টিউবারকিউলোসিসে মারা যায়। ক্লিয়ার? এবং তিনি এতটাই সিগনিফিকেন্ট ছিলেন, তার লেখা 25টা ভাষায়, 25 ল্যাঙ্গুয়েজে কিন্তু তার লেখাটা পাবলিশ করা হয়েছিল। তার লেখালেখি 25টা ভাষায় পাবলিশ করা হয়। আর এই ক্যাথরিন ম্যানসফিল্ডের দ্য গার্ডেন পার্টি কিন্তু একটা অটোবায়োগ্রাফিক্যাল স্টোরি। অটোবায়োগ্রাফিক্যাল স্টোরি মানে তিনি নিজে যে এক্সপিরিয়েন্স করেছেন সেটাই তিনি বলেছেন, মানে তার আত্মজীবনীমূলক গল্প। তবুও এটা কিন্তু অটোবায়োগ্রাফিক্যাল স্টোরি হওয়া সত্ত্বেও এটা কিন্তু থার্ড পার্সন ন্যারেটিভে লেখা, মানে এখানে হি শি দিয়ে শুরুটা হবে। কোন পার্সন ন্যারেটিভে লেখা? থার্ড পার্সন ন্যারেটিভে লেখা। এই পয়েন্টগুলো মনে রাখতে পারবে নিশ্চয়ই। তাহলে খুব বেশি কিছু করলাম। প্রথমত জানলাম ক্যাথরিন ম্যানসফিল্ডের এটা অটোবায়োগ্রাফিক্যাল একটা পিস। তিনি 1888 সালে জন্মগ্রহণ করেছেন। তিনি 1923 সালে আমাদের ছেড়ে চলে যান। তার দুটো বিয়ে, এটা না জানলেও চলবে, কিন্তু এটাই মনে থাকবে। 25টা ভাষায় তিনি লেখালেখি করেছেন। 1922 সালে তার এই লেখাটা পাবলিশ হয়েছে। আরো জানলে ভাল লাগবে, তিনি কিন্তু এটা বলেছেন যে আই এম ফার্স্ট আ রাইটার দ্যান আ হিউম্যান বিং। আমি প্রথমে একজন লেখিকা, তারপরে মানুষ। তিনি লেখালেখিকে এতটা ভালোবাসতেন। আর এই যে গল্প, এই গল্পের মূল বক্তব্য, ডেথ মেক্স এভরিওয়ান ইকুয়াল, অর্থাৎ মৃত্যু সবাইকে সমান করে দেয়। মৃত্যুর চোখে সবাই সমান, কিন্তু এখানে মনে রাখবে, মৃত্যুর চোখে সবাই সমান, কিন্তু গরিবের মৃত্যু প্রতিদিন হয়, বড় লোকেরা একদিন মরে। এই কথাটা মনে রাখবে, কারণ গরিবরা প্রতিদিন বিভিন্নভাবে বিভিন্ন লড়াইতে হার মেনে মৃত্যুবরণ করে। হার ইকুয়ালস টু ডেথ, কিন্তু বড় লোকেরা একবার মরে। এই গরিব হয়ে মরাটা অত্যন্ত অন্যায়ের। ভগবান হাত পা দিয়েছে, ইউ শুড ওয়ার্ক অন, যে তোমার বেস্টটুকু দিয়ে পড়াশুনো করব, যাতে করে আমি আমার নিজের পরিস্থিতিটাকে বদলাতে পারি। তাহলে মোটামুটি প্রিফেসটা ক্লিয়ার করতে পারলাম, তার সম্পর্কে একটু জানলাম। খুব কঠিন লাগলো। এবার এই গল্প পড়ার সময় আমরা গল্পের মাঝে বেশ কিছু চরিত্র পাবো। এবার হঠাৎ করে মনে হতে পারে এ কে, ও কে, মনে হতে পারে। তাই কিছু চরিত্রগুলো একটু আমরা জানবো। দেখো, গল্পটা একটা পরিবারকে নিয়ে। পরিবারের নাম হচ্ছে শেরিডান পরিবার। শেরিডান পরিবার। তা শেরিডান পরিবারের যিনি কর্তা, তার নাম ব্যাটা শেরিডান অর্থাৎ মিস্টার শেরিডান, আর বেটি শেরিডান অর্থাৎ মিসেস শেরিডান। তাদের সন্তান আছে। তাদের এই সন্তানদের মধ্যে প্রথমটার নাম লরা, তারপরের নাম
লরি, এরপরে নাম বাস, এরপরে নাম মেঘ, এরপরে জোস। দেখো এর উচ্চারণ কিন্তু জোস না, উচ্চারণ জো। কি? জো। এর মধ্যে একমাত্র এই লরি কিন্তু বয়, ছেলে, বাকি সবাই মেয়ে। তাহলে চরিত্রগুলো তুমি মনে থাকবে তোমার, কিছুই না, কত সোজা। লড়া, লরি, মগ, ঘটি, কলসি, ও সরি জো। আর এর মধ্যে লরি কিন্তু একমাত্র কি? হ্যাঁ ছেলে, বাকি সবাই মেয়ে। এবার এই কিটি মেইটল্যান্ড কে? কিটি মেইটল্যান্ড হচ্ছে এদেরই বাড়ির একজন আত্মীয়, যাকে ফোন করে ইনভাইট করা হবে, পরে জানবো। স্যাডি অ্যান্ড হান্স এরা হচ্ছে এই বাড়ির চাকর। এরা হচ্ছে মানে তোমাদের হঠাৎ করে মনে হতে পারে স্যাডি কে, হ্যান্স কে, গুলিয়ে যেতে পারে, এটা মনে রাখো যারা এই বাড়ির চাকর। আর মনে রাখবে মিস্টার অ্যান্ড মিসেস স্কট, SCOTT, এরা হচ্ছে, এদের মধ্যে মিস্টার স্কটের অ্যাক্সিডেন্ট হয় এবং তিনি মারা যায়। এবং ওই বাড়িতে, গল্পটা শুনে বুঝতে পারছো, গার্ডেন পার্টি, একটা উন্মুক্ত বাতাসে, একটা উন্মুক্ত পরিবেশে, একটা সুন্দর বাগানের একটা বনভোজন বা একটা পার্টির আয়োজন করা হয়েছে। সেই দিনই খবর আসে এই ভদ্রলোক মারা যায়, যে গরিব। তার মৃত্যুতে বড়লোকদেরকে দৃষ্টিভঙ্গি আমরা আজকে দেখব। ঠিক, তাহলে গল্পের প্রিফেস আমরা বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। যারা যারা এই ভিডিও ক্লাসেস করছো, তোমাদের প্রত্যেককে অনুরোধ যে তোমাদের হাতের কাছে যেন বইটা থাকে, কারণ স্ক্রিনে লেখা উঠলে আমার মনে হয় তোমাদের হাতের সামনে বইটা না থাকলে পড়াটা অধরাই থেকে যাবে। বইটা হাতের সামনে থাকবে। যারা অনলাইন ক্লাসেস করছো তাদেরকেও বলবো, যেখানে যেখানে গুরুত্বপূর্ণ জায়গা লিখে নেবে। পরিবর্তন তুমি আর আমি দুজনে মিলে একসঙ্গে আনবো। তোমাদের এই ভালোবাসার জন্য ধন্যবাদ। চলো শুরু করি। দ্য গার্ডেন পার্টি, গরিবের, বড়লোকের মেয়ের মনে গরিবদের প্রতি একটু ভালোবাসা দেখা যাক। And after all, the weather was ideal. বলছে যাই হোক, আবহাওয়াটা ছিল আদর্শ, মোক্ষম আবহাওয়া। মানে একটা পার্টির জন্য আবহাওয়া যেমন প্রয়োজন, তেমন পার্টি আছে, তেমন আবহাওয়াটা কিন্তু আছে। They could not have had a more perfect day for a garden party. তোমরা লক্ষ্য করো এখানে একটা গ্রামাটিক্যাল ইউজ আছে, হ্যাভ হ্যাড, মানে একই বাক্যে একবার হ্যাভ দিয়েছে, একবার হ্যাড দিয়েছে। ব্যাপারটা হলো কিচ্ছু না, তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করবে কেন এই জায়গাটা করেছে। দেখো ব্যাপারটা হলো, যারা অনলাইন ক্লাসেস করছো, এর বাংলা মানে, এর ওয়ান লাইনার পাঞ্চ আমি সময় মতো তোমাদেরকে ঠিক প্রোভাইড করে দেবো, কোনো চাপ নেই। আচ্ছা, এই হ্যাভ হ্যাড কেন এসছে? ধরো আমি তোমাকে বললাম প্লিজ হ্যাভ ইট, কোন একটা খাবার দিয়ে তোমায় বললাম প্লিজ হ্যাভ ইট, এটা নিন। এই হ্যাবিট মানে কি জানো? টেক ইট অথবা ইট ইট। আমরা তো বলতে পারি না এটা খান, তাহলে বারবার ইট ইট একই রকম শুনতে আসবে। তাহলে একই রকম শুনতে ফিগার অফ স্পিচ কি আসছে? অ্যালিটারেশন, মনে আছে তো? তো ইট ইট না বলে আমরা বললাম কি? হ্যাভ। তাহলে এই হ্যাভটা কিন্তু হয় টেক ভার্ব নয় ইট ভার্বের ছদ্মবেশী রূপ, যাকে ইংরেজিতে বলা হয় ক্যামোফ্লেজিং ফর্ম। মানে হ্যাভ এবং টেক ভার্বটাকে, সরি টেক এবং ইট ভার্বটাকে আমি হ্যাভ ভার্ব দিয়ে প্রকাশ করতে পারি। আজ আমি আমার রাতের খাবারটা খেয়েছি, তাহলে টুডে আই হ্যাড মাই ডিনার, বা টুডে আই হ্যাভ হ্যাড। তাহলে এই হ্যাড কিন্তু ইট, তাই না বাবু? এই ইটের V3টাকে আমি এখানে লিখেছি। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে তাই বলেছে দে কুড নট হ্যাভ হ্যাড আ মোর পারফেক্ট ডে। শুধু টেক্সট পড়লে হবে না, গ্রামাটিক্যাল অ্যাসপেক্টস গুলো পড়তে হবে। ফর আ গার্ডেন পার্টি ইফ দে হ্যাড অর্ডার্ড ইট, এটা একটা কন্ডিশনাল বাক্য। ইফ দিয়ে থাকা মানে কন্ডিশনাল বাক্য। বলছে তারা পাবে না এর থেকে বা ভালো আবহাওয়া যদি তারা অর্ডার করে। বড় লোকেরা তো যা তা অর্ডার করতে পারে, হয়তো সূর্যকে অর্ডার করবে, লে সূর্য চলে আয়। মানে এটা কিন্তু একটা হাইপারবোলিক এক্সপ্রেশন। যদি তারা অর্ডার করেও এর থেকে ভালো কিছু তারা পাবে না। ভালো করে দেখো, উইন্ডলেস বাতাসহীন মানে বাতাস নেই, ওয়ার্ম গরম, দ্য স্কাই উইদাউট আ ক্লাউড আর আকাশটা কেমন? মেঘ মুক্ত। অনলি দ্য ব্লু ওয়াজ ভেইলড, ভেইলড মানে আচ্ছাদিত।
উইথ আ হেজ, হেজ মানে কুয়াশা, অফ লাইট গোল্ড, মানে হালকা সূর্যের আলো দ্বারা ওই নীলটাকে আচ্ছাদিত করা হয়েছে, মানে আকাশটা হালকা সূর্যের আলোয় আচ্ছাদিত হয়েছে। বেশ মনোরম কিন্তু। বৃষ্টির পর যখন সূর্যের আলো পড়ছে মেঘের ওপর দিয়ে ঠিকরে, একটা মনোরম পরিবেশ। 3-4 দিন টানা বৃষ্টির পরে যখন হালকা রোদ উঠেছিল, কেমন লাগছিল? ওয়াও, দারুণ। অ্যাজ ইট ইজ সামটাইমস ইন আর্লি সামার, কারণ এটা গ্রীষ্মের শুরুর দিকে। ক্লিয়ার? দ্য গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন, ডন মানে প্রভাত, এর অপোজিট কি? ডাস্ক মানে গোধূলি। আর হ্যাড বিন সিন্স ডন, তার মানে এখানে হ্যাড বিন আপ কথার অর্থ কাজ করা, ওয়ার্কিং। তারা সকাল থেকেই কাজ করছে মালিগুলো। মোয়িং, মোয়িং মানে কি? ঘাস কাটছে। দ্য লন, লন মানে ঘাস বা ঘাস আবৃত জমি। অ্যান্ড সুইপিং দেম, সেগুলোকে ঝাড় দিচ্ছে। ঘাস কাটার পরে তো ঝাড় দেবে। এই লাইনটা ভালো করে বুঝবে, ভুলভাল এক্সপ্লেনেশন বুঝবে না। আনটিল দ্য গ্রাস অ্যান্ড দ্য ডার্ক ফ্ল্যাট রোজেটস where the daisy plants had been seemed to shine, ভালো করে বুঝবে। কতক্ষণ তারা ঘাসকে কাটছে, ঝাড় দিচ্ছে? যতক্ষণ না ওই ঘাসগুলো ফ্ল্যাট মানে কি? সমান হচ্ছে। ফ্ল্যাট মানে কি? সমান করে কাটবে তো, ছাড়ছে তো তারা, তাই না? সমান করবে। এবং কিসের আকার নেবে? একটা গোলাপ ফুলের আকার নেবে। কোন জায়গায়? যেইখানে ডেইজি ফুলগুলো ঝলমল করবে সেই জায়গাটা। তার মানে একটা জায়গায় ডেইজি ফুল ঝলমল করছে, সেই জায়গাটা ঘাসটা গোলাপের আকৃতি দেখতে লাগছে। ক্লিয়ার? আর গোলাপ ফুলটা কি সিম্বলাইজ করে? লাভ, ভালোবাসাকে। অ্যাজ ফর দ্য রোজেস, গোলাপের কথা বলতে গেলে ইউ কুড নট হেল্প ফিলিং, তুমি না ভেবে পারবে না। দে আন্ডারস্টুড, তারা বোঝে, দ্যাট রোজেস আর দি অনলি ফ্লাওয়ার্স, গোলাপই একমাত্র ফুল, দ্যাট ইমপ্রেস পিপল অ্যাট গার্ডেন পার্টি, যেটা গার্ডেন পার্টি কেন, যে কোনো পার্টিতে মানুষকে মুগ্ধ করতে পারে। আমরা গোলাপ দিই তো কাউকে ইনভাইট করি, আসুন না, গেঁদা দিয়ে এমনি। ওকে, দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট এভরিবডি ইজ এ সার্টেন অফ নোয়িং, একমাত্র ফুল যেই ফুলটাকে নিশ্চয়ই, সার্টেন মানে কি? নিশ্চয়ই, প্রত্যেকটা জায়গা বাংলা মানে লিখে নেবে, কারণ বাড়িতে গেলে যেন আমার মনে পড়ে যায়। সার্টেন অফ নোয়িং, যেন তারা কি করে? জানে, মানে প্রত্যেকেই চেনে। হান্ড্রেডস, ইয়েট লিটারেলি 100, এই লিটারালি মানে সত্যি সত্যি, 100, 1000, মানে শয়ে শয়ে। হ্যাড কাম আউট ইন আ সিঙ্গেল নাইট, এক রাতে শয়ে শয়ে ফুল কিন্তু ফুটেছে। দ্য গ্রিন বুশেস, সবুজ ঝোপঝাড়গুলো বোউড ডাউন, বোউড ডাউন মানে কি? মাথা নত করা। বিদেশে দেখবে নাটক বা কোনো মঞ্চে কিছু উপস্থাপনার পরে দেখবে তারা মাথা নিচু করে ভাবে, তো দ্যাটস কল bow ডাউন। কি বলে? আমাদের এখানে নমস্কার করে, ওরা কিন্তু bow ডাউন। ঠিক আছে? তো মাথা নত করছে, অ্যাজ দো দে হ্যাড বিন ভিজিটেড বাই দি আর্চ অ্যাঞ্জেল। আর্চ অ্যাঞ্জেল মানে দেবতা, যেন তারা কোনো ভগবান দর্শন করে ফেলেছে। মানে লিলি ফুলগুলো এত সুন্দর লাগছে, এই ঘাসগুলো মাথা নিচু করে আছে, তো তাই যেন মনে হচ্ছে তারা কোনো ভগবানের দর্শন পেয়েছে। প্রথম প্যারায় একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের, ন্যাচারাল বিউটি, সেনিক বিউটির পরিচয় পেলাম। কিচ্ছু না, কত সহজ দেখো। এই প্রথম প্যারাটাই কঠিন, আর কোথাও কঠিন নেই। এবার আসি। ব্রেকফাস্ট ওয়াজ নট ইয়েট ওভার বিফোর দ্য মেন কেম টু পুট আপ দ্য মার্কি, উচ্চারণ ঠিক করবে, মার্কি। মার কি মানে চাবি, পুট আপ মানে খাটানো, মানে তখনও সকালের খাবার দাবার শেষ হয়নি, কিন্তু কাজের লোকগুলো চলে এসেছে যেখানে, মানে তাঁবুটা টানাতে। তাঁবু, মার্কি মানে তাঁবু। বিদেশের অনুষ্ঠানে দেখবে একটা তাঁবু টানায়, ভেতরে সুরা টুরা থাকে, বেশ কায়দা কানুন থাকে ওদের ওখানে, ওদের তো ব্যাপারটা বোঝই। Where do you want the marquee put, mother? ওমা, কোথায় তুমি তাঁবুটা খাটাবে গো? প্রশ্ন করছে। কে প্রশ্ন করছে? এই গল্পের প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট না, প্রোটাগনিস্ট মানে প্রধান চরিত্র। কে প্রধান চরিত্র? কিন্তু লরা। প্রশ্ন করছে, ওমা তাঁবুটা কোথায় টানাবে গো? মাই ডিয়ার চাইল্ড, ইট ইজ নো ইউজ আস্কিং মি। শোনা, আমায় জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। কেন?
আই এম ডিটারমাইন্ড, আমি সিদ্ধান্ত নিয়েছি, ডিটারমাইন্ড মানে সিদ্ধান্ত নেওয়া, টু লিভ এভরিথিং টু ইউ চিলড্রেন, তোমাদের বাচ্চা কাচ্চার উপরে সব ছেড়ে দেবো দিস ইয়ার, এবছর আর কোনো দায়িত্ব নেব না। অনেক সময় হয় না বড়রা দায়িত্ব নেয় না, ছোটদেরকে দিয়ে দেয়, তাই ফরগেট আই এম ইউর মাদার, ভুলে যাও আমি তোমার মা। তাহলে তুমি কি মাসি? ট্রিট মি অ্যাজ অ্যান অনার্ড গেস্ট, আমায় এইভাবেই তুমি দেখো যেন আমি এই বাড়ির অতিথি, আমি রিল্যাক্স করবো, ঠিক আছে? ওকে, বাট মেঘ কুড নট পসিবলি, একটু আগে বললাম না চরিত্র কেন প্রয়োজন, দেখেছো? এই কারণে তোমরা চট করে বুঝতে পারছো মেঘটাকে ওই লরার বোন, কিন্তু মেঘ কুড নট পসিবলি গো, মেঘ যেতে পারবে না সম্ভবত, অ্যান্ড সুপারভাইজ দ্য মেন, কাজের লোকগুলোকে তদারকি করা, সুপারভাইজ মানে কি, তদারকি করতে পারবে না, প্রত্যেকটা জায়গা ভালো করে বুঝবে। শি হ্যাড ওয়াশড হার হেয়ার, কারণ মেয়েরা কোনো অনুষ্ঠানের আগেই চুলটা তারা ধুয়ে নেয়, চুলে শ্যাম্পু করে, কায়দা কানুন করে। বিফোর ব্রেকফাস্ট, খাবারের আগে মেঘ কি করেছে, চুলটাকে ধুয়েছে, শ্যাম্পু করেছে। and she sat drinking her coffee in a green turban, এবং দেখবে মেয়েরা চুলে শ্যাম্পু করবার পর চুলে একটা তোয়ালে বা টাওয়াল দিয়ে একটা খোপা বেঁধে রাখে, তাই না? ও আর আমরা গরিব মানুষের যারা, তাহলে ওরকম গামছাতে এরাম 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 করে যায়, তাই তো? আমি আমার মাকে দেখেছি, তাই বললাম। আহা, যদি খুব সমস্যা হয় তাহলে সামনের চুলগুলো দিয়ে হিলালাড়া করে নেয়, ব্যাস বড়লোকের ব্যাপার এরকম করে, কফি টফি খাচ্ছে সকালবেলা, বড়লোকদের ব্যাপার আলাদা। আমাদের সকালে কি খেয়েছো? পান্তা। দুপুরে কি? আলু সিদ্ধ ভাত। রাতে আলু সিদ্ধ। এই আমাদের জীবন একটা মজাদার, বড়লোকরা বেশ কায়দা কানুন করে খায়, ভালো। এবার উইথ আ ডার্ক, দেখো মেয়েটার বর্ণনা কি সুন্দর করে দিতে পারেন, উইথ আ ডার্ক ওয়েট কার্ল, একটা ঘন ভেজা কোকড়ানো চুল, স্ট্যাম্পড মানে ঝুলছে, স্ট্যাম্প মানে কিন্তু ঝোলা, লিখতে হবে। অন ইচ চিক মানে দু গালে দুপাশে একটা ঘন কালো কোকড়ানো চুলের ঝুলছে, ওয়াও কি দারুণ লাগছে। জো দ্য বাটারফ্লাই, জোকে প্রজাপতি বলা হচ্ছে, কেন? প্রজাপতি রং বেরঙের হয় আর সারাদিন উড়ে উড়ে বেড়ায়, তাই না? তা জোকে বলা হচ্ছে বাটারফ্লাই, কেন? অলওয়েজ কেম ইন, সবসময় কেম ডাউন, আসে কি, ইন সিল্ক পেটিকোট, পেটিকোট মানে সায়ার মতন ঘেরা দেওয়া একটা পোশাক, ঢিলে ঢালা পোশাক, হ্যাঁ, ঘাগড়া চলি। অ্যান্ড কিমোনো জ্যাকেট, তার উপর একটা কিমোনো কথার অর্থ একটা জাপানিজ পোশাক, সে জাপানিজ পোশাক, তা কিমোনো জ্যাকেট পরে এসছে। তো ওই পোশাকে কি আর কাজ করা যায়? ঘাগড়া তুলি দৌড়ানো একটা অসম্ভব যন্ত্রণা, ঘাগড়া লুঙ্গি এগুলো পরে দৌড়ানো যায় না। ইট ক্যান অ্যাক্ট এজ আ প্যারাশুট, কিন্তু ইউ উইল হ্যাভ টু গো। তো যেহেতু তোমার বোন ব্যস্ত, তা তোমাকেই যেতে হবে লরা, কারণ ইউ আর দি আর্টিস্টিক ওয়ান, কারণ তোমার মধ্যে শিল্প কুশলতা রয়েছে, তুমি ভালো বুঝতে পারো, আর্টিস্টিক চাইল্ড মানে তুমি বোঝো কোনটা ভালো মন্দ ইত্যাদি। ওকে, অলওয়েজ অ্যাওয়ে লরা ফ্লিউ, লরা তো যেই বললো একটু প্রশংসা করলে আনন্দে আতকাল একদম উড়ে চলে গেল। স্টিল হোল্ডিং হার পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, তখনও কিন্তু তার হাতে ওই মাখন আর রুটিটা রয়েছে। বড়লোকদের খাওয়া কি সকালে বাটার আর পাউডারের মধ্যে, আমাদের খাওয়া আলু সিদ্ধ পান্তা লঙ্কা দিয়ে, আবার কি কারা কারা খাও জানিও। ইট ইজ সো ডেলিশিয়াস, খুব দারুণ খেতে, আমাদের কাছে কিন্তু ভালো লাগে না, কি দিচ্ছে পাউরুটি। টু হ্যাভ অ্যান এক্সকিউজ ফর ইটিং আউট অফ ডোরস, মজাদার গল্প এখানে বলছে এটা এতটাই সুস্বাদু, বাইরে খাওয়ার আনন্দটাই আলাদা, আর তার কাছে একটা অজুহাত আছে কি, মা কাজ করতে বলেছে, এই অজুহাতে সে বাইরে গিয়ে ব্রেড বাটার খাওয়ার একটা যে আলাদাই শান্তি আনন্দটা নিতে পারবে এইবার। কারণ বড়লোকের মেয়েদেরকে দেবা বাইরে বেরোতে দেয় না, একদমই নয়, বাইরে নয়। আর আমরা মোটামুটি একটা কোন রকম একটা আপেল যদি পাই বা কোন একটা পেয়ারা পাই, ধোয়ার দরকার নেই, মার দিন আগে কি সাইকেল চালাতে চালাতে কতবার খেয়ে নিলাম। বড়লোকরা হলে কিন্তু নয়, একদমই নয়, প্লিজ ডোন্ট হ্যাভ ইট, কাদা কান করে বলে। আমরা তো অত যায় আসে না, আমরা হের ধুলো করেছে এইটা, আমরা ভালো আছি, আমাদের কিছু হবে না, কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। ওকে, শি লাভড হ্যাভিং টু অ্যারেঞ্জ থিংস, সে কিন্তু গোছাতে পছন্দ করে। শি অলওয়েজ ফেল্ট দ্যাট শি কুড
ডু ইট সো মাচ বেটার দ্যান এনিবডি এলস। সে সবসময় ভাবে যে কোনো কারোর কাছ থেকে সে কিন্তু ভালো কাজ করতে পারে, সবার থেকেও ভালো গোছাতে পারে। ক্লিয়ার? এতটুকু কোনো সমস্যা নেই। এরপরে এবার দেখো লরার জীবনে হালকা একটু রোমান্টিকতা। লরা নড়ে উঠবে। 4 men in their short sleeves, 4টে পুরুষ, শার্ট স্লিভস মানে কি, ফুলাতা জামা পরা, stood grouped together on the garden path, বাগানের পথে তারা একত্রে দাঁড়িয়ে আছে। they carried steps মানে লাঠি, covered with rolls of canvas, এবং তাদের ওই লাঠিতে জড়ানো কি, তাবু জড়ানো, তাবুর যে প্লাস্টিকটা জড়ানো, এগুলো রোলস অফ ক্যানভাস। অ্যান্ড দে হ্যাড, এবং তাদের আছে বিগ টুল ব্যাগস, একটা বড় যন্ত্রপাতির বাক্স বা ব্যাগ, স্লাং অন দেয়ার ব্যাক, তাদের পিঠে ঝোলানো। দে লুকড ইমপ্রেসিভ। লরা বলছে বাহ দারুণ দেখতে তো, কারণ দেখো বড় লোকের মেয়ে তো বাড়ির বাইরে খুব একটা বেরোয় না, প্রথম বেরোলো, ওয়াও কি দারুণ দেখতে, ছেলেরা এরকম দেখতে হয় বুঝি। লরা উইশড নাও, লরা মনে মনে ভাবছে ইস, দ্যাট শি ওয়াজ নট হোল্ডিং দ্যাট পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, যদি এখন আমার হাতে এটা না থাকতো তাহলে ভালো হতো না, আমার স্টাইলটা কিরকম হ্যাঁ সামনে, বাট দেয়ার ওয়াজ নো ওয়্যার টু পুট ইট, রাখারও জায়গা নেই, অ্যান্ড শি কুড নট পসিবলি থ্রো ইট অ্যাওয়ে, ছুঁড়েও তো ফেলতে পারবো না, টেস্টি খাবার, যতই হোক স্টাইল একদিকে খিদি আরেকদিকে। শি ব্লাস্ট, সে একটু রাঙা হয়ে গেল লজ্জায়, 4টে ছেলে তো। she tried to look severe, কিন্তু অত্যন্ত কঠোর দেখানোর চেষ্টা করছে, কেন বলো তো, কাজে এসছে তো, কি করছো কি করছো, and even a little bit short sighted মানে দূরদৃষ্টি সম্পন্ন, এবং হালকা বেশ বুদ্ধিমত্তা মানে ব্যাপার ও সব বোঝে। আচ্ছা, as she came up to them, মানে তাদের কাছে যেই গেছে সেই লজ্জা রাঙা মনোভাবটা কিন্তু একটু লুকিয়ে, একটু কঠোর লুক নিয়ে, কি ব্যাপার কাজে তোমরা এসছো, ভাবসাব, ঠিক। আচ্ছা প্রথম পেজ পড়লাম, কোথাও কোনো বোর লেগেছে? মনে হচ্ছে পুরোটা পড়ে ফেললে ভালো হয়। গুড মর্নিং শি সেইড, সে চিৎকার করে বলল সুপ্রভাত, কপিং হার মাদার্স ভয়েস, তার মায়ের গলা নকল করে। দেখো মানে একটু গম্ভীর গলায়, বাচ্চাদের গলা তো একটু হালকা নরম, একটু গম্ভীর গলায় গুড মর্নিং, বাট দ্যাট সাউন্ডেড সো ফিয়ারফুলি অ্যাফেক্টেড। 4টে সন্ডা মার্কা লোক, তাদের সামনে তুমি যতই ভাব দেখাও, তোমার তো বাচ্চা মানুষ ভয় তো লাগবেই, গুড মর্নিং মানে খুব ভয়ে ভয়ে বলল। দ্যাট শি ওয়াজ অ্যাশেমড, এবার এমন একটা অবস্থা হয়ে গেছে না, মানে মার গলাও হয়নি, নিজের গলাও হয়নি, কেমন একটা and stammered like a little girl, এবং ছোট্ট মেয়ের মতন এবার তোতলাতে শুরু করলো, মানে তোমরা হ্যাভ ইউ কাম, তোমরা এসছো, ইজ ইট অ্যাবাউট দ্য মা, কি এই তোমরা কি তাবু খাটাতে এসছো? দ্যাটস রাইট মিস, said the tallest of the men, সবচেয়ে লম্বা ছেলেটা বলল। টল মেয়ে মানে টল ছেলেদেরকেই কিন্তু মেয়েরা পছন্দ করে। লম্বা ছেলেটা বলল হ্যাঁ একদম ঠিক বলেছেন। আর ল্যাঙ্কি মানে কি, রোগা লম্বা, ফেলো লম্বা রোগা লোকটা বলল হ্যাঁ একদম ঠিক বলেছেন। অ্যান্ড আর লোকটা খুব স্টাইলিশ ছিল, অ্যান্ড হি শিফটেড হিজ টুল ব্যাগ, এই কাঁধে তার ব্যাগটা ছিল, ব্যাগটাকে এই কাঁধে নিল, স্টাইল করে নেয় না অনেক সময়, ঠিক বলেছেন। নট ব্যাক হিজ স্ট্র হ্যাট, আর তার টুপিটা যে খড় দিয়ে তৈরি করা সেটাকে পেছনে দিয়ে, কিছু বলবেন, and smiled down at her, এবার একটা হালকা হাসি দিল তার দিকে। That's about it, হ্যাঁ এই বিষয়। His smile was so easy, wow, তার হাসিটা এত নরম, ধরে দেখেছে, so friendly, এত বন্ধুত্বপূর্ণ, that Laura recovered, লরা টিকটকে লজ্জা পেয়েছিল না, তো তার হাসিটা এতটাই অ্যালার্মিং, এতটাই সুন্দর যে সে আবার নিজের জায়গায় ফিরে এসছে। What a nice eyes he had, wow, কি দারুণ চোখগুলো তার, চোখ টানা টানা, উফ ভাবছে আমাকে, বাট such a dark blue, একদম যেন আমি সমুদ্রের সমুদ্র and now she looked at others, এবার ধর একটা মেয়ে একটা ছেলের দিকে তাকিয়ে আছে,
আর ছেলেটাও তাকে চোখে চোখে এত কথা। এবার ওরা তো চারজন, একজন এরকম চলছে শুভ দৃষ্টি, তুমি যে আমার, আর পাশে থেকে তিন বন্ধু চালা। এবার ও একটু অন্য অন্য সবার দিকে তাকালো, তোমরাও আছো, তোমাদের দিকেও তাকাবো, চাপ নেই। তো তারা বলছে cheer up, we won't bite. Their smile seemed to say, তারা এমন ভাবে হাসছে যেন তাদের হাসি এটাই বলছে, চালাও চালাও, আনন্দ করো, আমরা কামড়াতে আসছি না, তোমরা চালিয়ে যাও, কোনো ব্যাপার না, এই তো জীবন। She must not, বলছে how very nice workmen were. দেখো একটা বড় লোকের মেয়ে, তার মন পড়ে রয়েছে কাদের কাছে? ওই গরিব মানুষদের ছেলেদের কাছে। কারণ তার কাছে অর্থের ওপরেও মানসিকতা, অর্থের ওপরেও ইমোশনটা। তো বলছে কি ভালো না এরা, দেখো কি সুন্দর, এন্ড হোয়াট আ বিউটিফুল মর্নিং। তোমার মনের মানুষ যদি তোমার মনের মতন হয়, তোমার কাছে প্রত্যেকটাই সকাল সুন্দর হবে। তোমার যদি মনের মানুষগুলো তোমার মনের মতো না হয়, তাহলে তোমার সকাল কিন্তু কোনো সকালই সুন্দর হবে না। ওরে নালায়কো, তোরা যে তাই তো, আমার মনের মানুষ সত্যিই সুন্দর, হাট, খালি নিজেদের কথা ভাবা। ও বাবা, she must not mention the morning. সে কিন্তু সকালের কথা এখানে মেনশন মানে তো উল্লেখ করা, কিন্তু এখানে মেনশন মানে উল্লেখ করা নয়, এখানে মেনশন মানে ভাবা। সে সকালের কথা ভাবলে তাকে চলবে না। she must be business like. সে এখানে ব্যবসার জন্য এসছে, the marquee, এখানে ব্যবসা না কাজ, সে কাজের জন্য এসছে। কিসের জন্য এসছে? marquee মানে তাঁবুটার কথা এসছে। well, what about the lily lawn? আচ্ছা তাঁবুটা কোথায় খাটাবে সেটাই তো প্রশ্ন। আচ্ছা ওই লিলি বাগানটার দিকে যদি কারণ হয় কেমন হয়? হোয়াট দ্যাট ডু, কেমন হয়? অ্যান্ড শি পয়েন্টেড টু দ্য লিলি লন, এবং সে কিন্তু তার এই হাতে কিন্তু ব্রেড অ্যান্ড বাটার, এই হাত দিয়ে ওইটা পয়েন্টেড করলো, উইথ দ্য হ্যান্ড দ্যাট ডিড নট হোল্ড দ্য ব্রেড অ্যান্ড বাটার, মানে যেই হাতে ব্রেড অ্যান্ড বাটার ছিল না সেই হাত দিয়ে ওইটা কি, আচ্ছা ঠিক আছে। দে টার্নড, এবার বাকি তিনজন চারজন তার দিকে ফিরলো। দে স্টেয়ার্ড ইন দ্য ডিরেকশন, যেদিকে তাক করেছিল সেই দিকে সবাই ফিরলো। ওকে, আর লিটল ফ্যাট চ্যাপ, একটা ছোটখাটো বেটো, একটা মোটা থাকে না গোপাল ভাঁড়, থ্রাস্ট আউট হিজ আন্ডারলিপ। থ্রাস্ট আউট হিজ আন্ডারলিপ মানে থ্রাস্ট মানে চেপে বের করা, সো থ্রাস্ট আউট হিজ আন্ডারলিপ মানে ওইখানে হবে না, বল না। অ্যান্ড দ্য টল ফেলো, লম্বা ছেলেটা, ও ফ্রন্ট গুরু কুচকালো, কেন? দূরে তো ওইটা, ও ঠিক আছে, আই ডোন্ট ফ্যান্সি ইট, বলছে আমার ভালো লাগছে না। নট কনস্পিকিউয়াস মানে হচ্ছে স্পষ্টভাবে দেখা যাওয়া, তাহলে নট কনস্পিকিউয়াস মানে কি? অস্পষ্টভাবে দেখা যাওয়া, মানে দেখা যাচ্ছে না। মানে তুমি ধরো অনুষ্ঠান বাড়িতে গেছো, ফুচকা স্টলটা কোথায় তুমি খুঁজেই পাচ্ছ না, দেখলে আন্ডারগ্রাউন্ড থেকে একজন ফুচকা দেখছে, নাও হবে। তোমার চিফ অ্যাট্রাকশন তো ফুচকা, চাউমিন ইত্যাদি থাকবে এখানে, মানে তোমার যেটা স্টার্টারে থাকে ওগুলো গিয়ে খাবে, পকোড়া, ফুচকা আর কফি হালকা করে। তো যদি চোখে না পড়ে হবে না। উই অ্যান্ড ইউ ওয়ান্ট টু পুট ইট সামওয়্যার। হি টার্ন টু লরা ইন হিজ ইজি ওয়ে, খুব সহজে লরার দিকে তাকিয়ে বললো, তুমি এমন জায়গায়, বলছে ইউ সি উইথ আ থিঙ্ক লাইক মাকি, বলছে তুমি দেখো, দেখুন তাবু টানানোর ক্ষেত্রে। অ্যান্ড হি টার্ন টু লরা ইন হিজ ইজি ওয়ে, সে লরার দিকে তাকিয়ে বলল, ইউ ওয়ান্ট টু পুট ইট সামওয়্যার, তুমি এমন জায়গায় তাবুটাকে রাখো, ওয়্যার ইট উইল গিভ ইউ, যেখানে আ ব্যাং স্ল্যাপ ইন দ্য আই, মানে তুমি দুম করে দেখতে পাও। ব্যাং স্ল্যাপ ইন দ্য আই মানে কি? দুম করে চোখে পড়ে, এমন জায়গায় দাও যেটা ঢুকেই বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে ঢুকেই তোমার তাবুটা চোখে পড়বে। কি? ইফ ইউ ফলো মি, যদি আমার কথা শোনো, দেখো এমন জায়গায় রাখো যেখানে চট করে চোখে পড়ে যাবে। লরাস আপব্রিঙ্গিং মেড হার ওয়ান্ডার ফর আ মোমেন্ট। দেখো এই দুম করে চোখে পড়া, এগুলো কিন্তু ভদ্র ভাষা নয়। তোমাকে কোনো কারণে সৌরভ গাঙ্গুলি বাড়িতে নিমন্ত্রণ করলো, তুমি তুমি নর্মাল যেরকম কথা বলো সেরকম, যে বললে আচ্ছা আপনার সেই 2010 সালে কি সমস্যা হয়েছিল, আর বলবেন না দাদা, হ্যাঁ একজন বাঁশ দিতেছে পুরো। এই কথাটা বাঁশ ইটসেলফ খারাপ কথা না, কিন্তু এটা স্ল্যাং কাদের কাছে? বড় লোকদের কাছে। ওদের কাছে ইউ কুড সে দ্যাট সামওয়ান পুট মি আ বাম্বু,
নো প্রবলেম, কোনো সমস্যা নেই, কিন্তু বাংলায় বললে প্রবলেম আছে। তো কিছু কথা বড়লোকদের কাছে ওটা অভদ্র কথা। whether it was respectful of a workman to talk to her or bang slap in the eye, ভাবছে আচ্ছা একজন কাজের লোক, সে কি আমাকে এই টোনে কথা বলতে পারে? খানিকক্ষণ জন্য ভাবলো, আমি তো কখনো শুনিনি এরকম বলতে। বাট শি ডিড কোয়াইট ফলো হিম, বলছে সে কিন্তু তাকেই মানতে বাধ্য হলো, তার কথাই শুনতে বাধ্য হলো। আর কর্নার অফ দ্য টেনিস কোর্ট শি সাজেস্টেড, সে বললো আচ্ছা ওই টেনিস কোর্টের কোনায় দিলে কেমন হয়। মানে এখন কথোপকথন চলছে কোথায় মার্কিটা বা কোথায় তাঁবুটা টানানো হবে। টেনিস কোর্টের কোনায়, এই কোনায় টেনিস কোর্টে এই কোনায় দাও। and but the band's going to be in one corner, আর ওই কোনায় কিন্তু একটা ব্যান্ড বা পার্টি বাজায় যারা, গোয়িং টু হ্যাভ আ ব্যান্ড আর ইউ, তোমাদের বাড়িতে পার্টি আসবে লোক। আগেকার দিনে দেখবো অনুষ্ঠানে কি হতো, পার্টি হতো, ওদের ওখানে তো ডান্স এরকম টেনে ছুঁড়ে ফেল যায়, আওয়াজ ধরে টানে। আমাদের এখানে ডান্স তো বুঝি পাচ্ছ রাত 12টার পর, জায়ান্টের আওয়াজও নাচছে। said another of the workman, আরো একজন কাজের লোক বলল, he was pale, সে কিন্তু ক্লান্ত, পেল মানে টায়ার্ড। he had a haggard, haggard মানে হেগে দিয়েছে নয়, haggard মানে ক্লান্ত, exhausted look as his dark eyes scanned the tennis court, তার ওই কুচকুচে কালো চোখটা টেনিস কোর্টটাকে স্ক্যান করলো। what was he thinking, সে কি ভাবছে? only a very small band, আরে ভাই ছোট ব্যান্ড, বেশি বড় পার্টি না, ছোটখাটো একটা পার্টি আসবে। said Laura gently, খুব আলতোভাবে বলল। perhaps he would not mind so much, সে হয়তো খুব বেশি মনে করবে না, if the band was quite small, যদি ব্যান্ডটা ছোট হয়। but the tall fellow interrupted, ওই বড় ছেলেটা সে কিন্তু থামালো, দাঁড়ান দাঁড়ান, জায়গা পেয়েছি। কোথায়? look here miss, that's the place, এই দেখুন দেখুন ওই জায়গাটা কেমন হবে? against those roses, against those trees, ওই গাছগুলোর ঠিক সামনে। against মানে কিন্তু সামনে, against মানে কিন্তু সামনে, over there, আচ্ছা ওই গাছগুলোর ঠিক সামনে দিলে কেমন হয়? that will do fine, ভালো হবে কিন্তু। against the caracas, তুমি কি বলতে চাইছো ওই ক্যারাকাস গাছের সামনে? then the caracas tree would be hidden, তাহলে তো ক্যারাকাস গাছটা ঢেকে যাবে। they were so lovely, কিন্তু গাছগুলো খুব সুন্দর ছিল জানো, with their broad, তাদের বড় বড় গ্লিমিং ঝলমলে পাতা, leaves, they are clusters of yellow fruit, থোকা থোকা হলুদ ফুল ফল, they were like trees you imagine growing on a desert island, এই গাছগুলো তুমি কল্পনা করতে পারো কোনো মরুভূমিতে যেন জন্মায়। প্রাউড, গর্বিত, সলিটারি, একা একা জন্মায়। লিফটিং দেয়ার লিভস অ্যান্ড ফ্রুটস, তাদের ফল এবং পাতাগুলোকে সূর্যের দিকে তাক করে রাখে, টু দ্য সান, ইন আ কাইন্ড অফ সাইলেন্ট স্প্লেন্ডার, নীরবে বেশ ঝলমল করে। মাস্ট দে বি হিডেন বাই আ মার্কি, আচ্ছা তাদের কি তাবু দিয়ে ঢেকে দেওয়াটা কি উচিত? খুব কি দিতে হবে? এই এতটুকু পড়লাম, কোথাও তোমাদের সিঙ্ক কাটানোর চেষ্টা করিনি, সব জায়গায় তোমাদেরকে ভালো করে ডিটেলে বলে দিয়েছি। এবার তোমরা দেখো কোথাও কোনো প্রশ্ন আছে কিনা।